আজকে আমি একটা দেশি মুরগি রান্না করব। আসসালামু আলাইকুম। আমার ঘরে এই দেশি মুরগিটা ছিল, অনেক দিন যাবৎ ডিম দেয় না, মানে রিটায়ার্ড হয়ে গিয়েছে, অনেক বয়স। ডিম নরম পাড়তে এখন আর ডিম পাড়েই না, চর্বি হয়ে গেছে পেটটা কেমন মোটা দেখেন, অনেক গোশো হয়েছে, খুব তেল হয়েছে। মুরগিটা কেটে দিয়ে আমি বসিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক, অনেক বয়স, সময় লাগবে সিদ্ধ হতে। ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মুরগিটা। চামড়া চামড়িগুলো আমি ওল দিয়ে রান্না করব। দেশি ওল কিনে নিয়ে এসেছে আমার ছেলে। ওল দিয়ে রান্না করলে দেশি মুরগি খুবই ভালো লাগে আমার কাছে। একদিন রান্না করেছি, অনেক মজা লেগেছে, তাই আবারও আজকে আমি রান্না করে নিচ্ছি। এদিকে এক কড়াইতে দেশি মুরগিটা দিয়েছি সিদ্ধ হতে, আর এক কড়াইতে ওল কষিয়ে নিচ্ছি। ওই আধা রান্না হয়ে গেলে গোশটা আমি এই ওলের ভিতরে দিয়ে দেবো, অনেক মজা লাগবে। ওলটা কুটে দিয়েছে আমার বাড়িওয়ালা, অনেক মোটা মোটা করে কেটে দিয়েছে, অনেক সময় পার হয়ে যাচ্ছিলো। এদিকে বাটনা করে পুঁটি মাছ পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে আমি রেডি করে নিয়েছি, মেখে তেল দিয়ে বাটনা দিয়ে। এটা ওই তরকারি হওয়ার পরে এই কড়াইটা বসিয়ে দেবো। ওই 3টের তরকারি আমি দুপুরবেলা রাঁধছি। দেখেন কত সুন্দর দেখতে রং হয়েছে, শুকনো ঝাল বেটে দিয়েছে, রং সুন্দর চকচক করছে। মুরগিটা সিদ্ধ হতে দেরি হবে, আলাদাভাবে এই কড়াইতে সিদ্ধ করে যে কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি ওলের ভিতরে বেশিগুলো দিয়ে দেবো, চামড়া চামড়ি আর ভালো সলসা গোস্তগুলো আলাদাভাবে রান্না করে নেব। এইভাবে আমি গ্যাসে চুলে দিয়ে দিয়েছি। রান্না করতে আমার একটু সময় লেগে গেল, একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে উঠে বাটাবাটি করে নিয়ে আমার রাঁধতে সময় লেগে গেল। আল্লাহ হাফেজ।